नमस्कार बंधुरा आज के चले एसेছি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। आज বানাবো চিকেন পোলাও। চিকেন বিরিয়ানি তো আমরা বাড়িতে বানিয়ে খেয়েই থাকি, কখনো এভাবে চিকেন পোলাও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো দেখে নিই কী কী লাগছে। নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সামান্য একটু ঘি মাখিয়ে রেখে দিতে হবে। তারপর নিয়ে নেব দুটো বড় গোটা রসুনটা আমি ছুলে নিয়েছি, দুটো বড় রসুন নিয়েছি, আর নিয়েছি 2 ইঞ্চি আদা আর একটা বড় পেঁয়াজ। এগুলো সব পেস্ট করে নেব। এদিকে নিয়েছি বড় করে টুকরো করে আলু, এভাবে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে। আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো একদম পাতলা করে স্লাইস করে নেব বেরেস্তার জন্যে। এখানে নিয়েছি 500 চিকেন, নিয়েছি বিনস, গাজর আর হাফ কাপ পরিমাণ টক দই। দেখুন টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিলে তাহলে টেক্সচারটা ভালো আসবে। এই রান্নার জন্য আমরা নিয়ে নেব সর্ষের তেল। এখানে আমরা সর্ষের তেলই ব্যবহার করব। এই রান্নাটা যেমন খেতে স্বাদ আর তেমন হেলদিও, কোনো রকম কোনো উগ্র মশলা নেই। সর্ষের তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে কাজু কিশমিশও নিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এটাকে তুলে নেব। তুলে একটা ছড়ানো পাত্রে রেখে দেব। ওই তেলের মধ্যে আবার দিয়ে দেব বিনস, গাজর, নুন দিয়ে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। তারপরে কাজু বাদামগুলো জল থেকে তুলে ভেজে নেব। আগে কাজু বাদামটাই ভেজে নেব, কিশমিশ একসাথে দেব না, কিশমিশ দিলে পুড়ে যাবে, পরে দেব কিশমিশটা। দিয়ে ভেজে তুলে নেব। তারপরেই ভেজে নেব চিকেনগুলোতেও একই প্রসেসে নুন দিয়ে দেব। নুন দিয়ে চিকেনগুলোর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে কোনো রকম কোনো মশলা এখনও দিইনি, পরে দেব। চিকেনটা শুধু নুন দিয়ে ভাজা ভাজা করে তুলে নেব। আলু ভেজে নেব। আলুটা দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা তেলের মধ্যে। আলুটা যেহেতু বড় করে কাটা, তাই মশলার সাথে আলুটা কষিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা, যে আদা রসুন পেঁয়াজটা যে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব মিক্সি ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল। তাহলে আলুগুলো মশলা কষানোর সাথে সাথে আলুটাও বেশ সিদ্ধ হয়ে যাবে, খানিকটা নরম হয়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ চাল তাই বুঝতেই পারছেন বেশিক্ষণ সময় লাগবে না। আর এদিকে আলুটা বড় বড়, তো সিদ্ধ করে নেব এভাবে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো টক দইটা, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো পোলাও মশলা বা বিরিয়ানি মশলা, যেটা আপনাদের সুবিধা। এবার নাড়াচাড়া করে তারপরে গোবিন্দভোগ চালটা ঢেলে দেব। ঢেলে দিয়ে আবারও ঠিক একই প্রসেসে চালটাকে শুকিয়ে নেব। চালটাকে যে জলটা রয়েছে জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভাজা ভাজাও হয়ে যাবে চালটা, আর জলটাও বেশ শুকিয়ে যাবে। এটা আমরা প্রেসারে রান্না করব, আপনারা চাইলে ননস্টিকে রান্না করতে পারেন। এটা আমরা পুরোটা ধরে প্রেসারে ঢেলে দেব। ঢেলে দিয়ে কড়া খালি হয়ে গেছে, দিয়ে দিলাম 500 ml জল। 300 গ্রাম চালের জন্য আমরা 500 ml জল নিয়েছি, যেহেতু চালটা কিছুক্ষণ আমরা ভিজিয়ে রান্না করছি তাই। এভাবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেখুন সিটিটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এটাকে দমে বসিয়ে দিতে হবে। আর এটা চাইলে আপনারা খুলে চেক করতে পারবেন, সেই জন্যই সিটিটা খুলে দেওয়া। বেশ ভাপে হয়ে যাবে। দেখুন 70% মতো কুক হয়ে গেছে। দিয়ে দিলাম খোয়া ক্ষীর, কাঁচা লঙ্কা, চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো ঘি, বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে এবার দেখুন জলটাও শুকিয়ে এসছে। ভালো করে দমে দিয়ে নেব। সামান্য একটু জল রয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা দিয়ে খুব বেশি দমে দিতে হবে না, আপনারা আগেই যেটুকু দরকার প্রায় মিনিট 5-7 দমে দিয়ে তারপরে নামানোর আগে পেঁয়াজ ভাজাটা দেবেন, তাহলে ভালো হবে। দেখুন আমাদের রাইস প্রায় সেদ্ধ হয়ে এসছে, একটুখানি সামান্য একটু জল রয়েছে।
তো পেঁয়াজ দেওয়ার পর একদম স্টিমে রেখে দিলেই আমাদের পোলাও পুরো রেডি হয়ে যাবে। ঝরঝরে সুন্দর পোলাও। খোয়া ক্ষীরটা যদি আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেখুন কি দারুণ দেখতেও হয়েছে, খেতেও দারুণ হয়। আর এতে আমরা কোনো রকম গুঁড়ো লঙ্কা বা হলুদ কিছু ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না, খুব বেশি মশলাদার নয়, কিন্তু দারুণ স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো টাটা।